जाएगा जो है ना सुभान अल्लाह दोज़ख में तो क्या मेरा साया न जाएगा दिल से ख्याल गुंबद खजरा न जाएगा ओ लम्हा हाज़िरी का बुलाया न जाएगा दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি হাসাও তুমি তো কাঁদাও অন্ধ বোবা কেউ রিজিকে যোগাও তুমি হাসাও তুমি তো কাঁদাও অন্ধ বোবা কেউ রিজিকে যোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসায় করলে হাহাকার তৃষ্ণা পিপাসায় বৃষ্টির পানিতে প্রাণটাকে ভেজাও জোরে হয় না সুবহানাল্লাহ এই ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলেন তুমি হাসাও তুমি তো কাঁদাও অন্ধ বোবা কেউ রিজিকে যোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসায় করলে হাহাকার তৃষ্ণা পিপাসায় বৃষ্টির পানিতে প্রাণটাকে ভেজাও হয়নি হবে না তোমারই সমান হয়নি হবে না তোমারই সমান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জোছনা ছড়ায় চাঁদ রাত্রি আকাশে সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জোছনা ছড়ায় চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমার দেওয়া রহমত বাতাসে সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জোছনা ছড়ায় চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া রহমত বাতাসে দিয়েছো তুমি এই মধুরী জীবন আল্লাহ মহান তুমি আল্লাহ মহান দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কচিটা চলাই আরো গজল শোনাবো চলে বস 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 বাবা আরো গজল শোনাবো বস तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे जोरे खबे ना सुभान अल्लाह আপনাদের অসুবিধা হচ্ছে না তো একটু নাত পড়ছি হ্যাঁ না নাকি দুজন চারজন হ্যাঁ বলছেন আর অন্যজনদের অসুবিধা হচ্ছে অসুবিধা হয়নি তো আমার গজল পড়তে বলবেন নাত পড়তে বলবেন হামদ পড়তে বলবেন কিরাত পড়তে বলবেন আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে না এই গজলগুলোর যে মিনিং মানে কি বলতে চাইছে এই বাংলা গজল বলেন অনেকে আবার বুঝতে পারেন এবার না যদি বুঝতে পারে সেটা কি আমার দোষ বাংলা গজলের মধ্যে কিন্তু ওয়াজ হচ্ছে তাই না কথা ঠিক না বেঠিক আল্লাহ কি বলছেন যে তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকেও রিজিক জোগাও এগুলো আল্লাহর আছে না নাই
তাহলে আপনাকে গজলের মাধ্যমে কবি যে কি বোঝাতে চাইছেন সেটা বুঝে নিতে হবে। এই গজলের মাধ্যমে কিন্তু ওয়াজ হয়ে যাচ্ছে। এবার এটা আপনাকে বিরক্ত লাগলে হবে না বাপ, এটা খুব ভালো করে বুঝতে হবে। আবার এখানে উর্দু কবি বলছেন যে तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। जो गवे ना सुभान अल्लाह। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। जो खाइना सुभान अल्लाह। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে। আল্লাহু আল্লাহ, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি জানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। পরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله تعالى عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وتسمية العاطش وإجابة الدعوة। प्यारे हाजिराने महफिल, उपस्थित दिन दरदी इस्लाम दरदी
আমার সামনে বসে থাকা আমার মুরব্বী চাচানেরা, মসজিদের মুসল্লি, কাবা শরীফের হাজী, যাদের উপর আমার আল্লাহ সহ আল্লাহর ফারিস্তারাও রাজি, আমার মুরব্বী চাচানেরা, এবং বসে আছেন আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইরা। এদের যখন মন খারাপ হয় তখন এরা হেডফোন কানে লাগায়, এদের যখন মন খারাপ হয়ে যায় তখন এরা হেডফোন কানে লাগিয়ে নেয়। উপস্থিত আছেন ইয়াং জেনারেশন ভাইরা, আমার তরুণ যুবকরা, এবং উপস্থিত আছেন স্নেহের বাচ্চারা এবং পর্দার অন্তরালে ধার্মিকা আমার মা ও বোনেরা। সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আরো জানাই যারা ইহকালে নাই পরলোক গমন করেছেন, মাত্র ৩.৫ জায়গা অধিকার করে আছেন। কিসের আশায় আছে তারা বলে? কিসের আশায় আছে? দোয়ার আশায় আছে, না কিছু সোনা দানা, কিছু সোনা টানা, একটু টাকা পয়সা ইনকাম করে কবরের মধ্যে, এসব আশা আছে নাকি? না, তারা কেবল মাত্র দোয়ার আশায় আছে। কাল जो थे दुनिया में मालिक तख्त ताज, काल जो थे दुनिया में मालिक तख्त ताज, आज हो गए कब्र में सिर्फ अल्हम्दुलिल्लाह के मोहताज। দুনিয়াতে অনেক অট্টালিকার মালিক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু কবরবাসী হয়ে যাবার পরে এখন শুধুমাত্র কেউ যদি একটু সূরা ফাতিহা পড়ে, একটু যদি সূরা ফাতিহা পড়ে, একটু যদি সূরা ইখলাসটা পড়ে, একটু যদি দরুদ শরীফ পড়ে, কেউ যদি একটু সব রেশানি করে দেয়, এটার আশায় আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। আমার বাপ ভাইরা, তরুণ যুবকেরা ভাইরা, আমার দোস্তরা, আমার এসেছেন, বসেছেন, দু একটি কথাবার্তা আলাপ আলোচনা করব, বেশি আপনাদেরকে কষ্ট দেব না। আমরা যে মাহফিলগুলো কায়েম করে থাকি তার কিন্তু দুটো উদ্দেশ্য। মাহফিল কায়েম করে থাকি দুটো উদ্দেশ্য নিয়ে। আচ্ছা, আমরা যারা মৌলানা সাহেবেরা আছি, মৌলী সাহেব আবার মৌলানা হচ্ছে 3 ধরনের। কথা বুঝতে পারছেন? শ্রোতা হচ্ছে 3 ধরনের হয়। কথা বুঝতে পারলেন? ইবাদত হচ্ছে 2 ধরনের। ইবাদত 2 ধরনের, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। একটা হচ্ছে আপনি ধন দৌলত, টাকা পয়সা কাউকে দান করে, তার দ্বারা একটা ইবাদত হয়, যে আপনার গ্রামে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কিছু চাঁদার জন্য এসেছে, সেখানে আপনি কিছু টাকা দান করলেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান করলেন, এটাকে বলা হয় ইবাদতে মালি, টাকা পয়সার দান, ইবাদতে মালি। আর আপনি যে নিজের শরীরটাকে, নিজের শরীরের দ্বারা মেহনত করে আপনি নামাজ আদায় করবেন, নিজের শরীরের দ্বারা মেহনত করে আপনি জলসার মাহফিলেতে গিয়ে বসবেন, নিজের শরীরের দ্বারা মেহনত করে এই জলসার জন্য যে পরিশ্রম করবেন, এটাকে বলা হয় ইবাদতে বাদানি। বাদান মানে হচ্ছে শরীর, এই শরীরের পরিশ্রম দ্বারা একটা ইবাদত। এরকম ইবাদত গুলোকেও আমার আল্লাহ পাক ভালোবেসে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হচ্ছে 2 প্রকার, বক্তা হচ্ছে 3 ধরনের, বক্তা 3 প্রকার। একটা হচ্ছে হযরত মাওলানা, একটা হচ্ছে মিস্টার মাওলানা, আর একটা হলো হঠাৎ মাওলানা। হঠাৎ করে মাওলানা হয়ে যায়, বুঝতে পেরেছেন? দেখবেন কিছুদিনের জন্য বাইরে চলে যাবে। আজকালকার ছেলেরা অনেক আছে যারা কিছুদিনের জন্য বাইরে চলে যাচ্ছে বিদেশে। বিদেশে গিয়ে দেখবেন যে 40 দিন থাকছে, 50 দিন থাকছে, ধরেন 2 মাস থাকলো, তারপরে বাড়িতে এসে দেখবেন বড় জুব্বা টুব্বা লাগিয়ে, আর লাগিয়ে বড় বড় চুল টুল ছেড়ে দিয়ে, মাথায় ভালো টুপি ফুপি পরে এবার বড় বড় ফতোয়াবাজি করতে আরম্ভ করলো। আছে না নাই? জোরে বলেন। আছে, অনেক অনেক গ্রামে আছে, অনেক অনেক গ্রামে আছে। এগুলোকে বলা হয় হঠাৎ মাওলানা। আরো আছে মিস্টার মাওলানা। মিস্টার মাওলানা যদি বলেন কোনগুলো ভাইজান? মিস্টার মাওলানা হচ্ছে, একটু শুনে রেখে দেন, যারা দেখবেন শুধুমাত্র আপনার মোবাইলে মাওলানা হয়ে, কথা বুঝলেন না? শুধু মোবাইলেতে মাওলানা হয়ে যাবে। মোবাইলেতে দেখবে অমুক সাহেব কি বলেছে, তমুক সাহেব কি বলেছে, অমুক মাস্টার কি বলেছে, অমুকওয়ালা কি বলেছে, এই সব দেখে দেখে তারা আবার এসে আপনার ইমাম সাহেবের, যিনি যে 40 বছরের ইমামতি করছেন, ওর বাপও তার পিছনে নামাজ পড়েছে, সেও এত বছর ধরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লো, সে আবার এতদিন পরে মোবাইল দেখে দেখে গিয়ে ইমাম সাহেবের ভুল ধরে। আছে না? আছে।
এইগুলোকে বলা হয় মিস্টার মাওলানা। আর আমরা না হঠাৎ মাওলানার দলে থাকতে চাই আর না মিস্টার মাওলানার দলে থাকতে চাই, আমরা থাকতে চাই হচ্ছে হযরত মাওলানার দলে, যারা একদম প্রথম থেকে নিয়ে আলিফ বা তাসা থেকে আরম্ভ করে একদম টাইটেল কমপ্লিট করেছেন, মুমতাজুল মুহাদ্দিসিন কমপ্লিট করেছেন, হাদিসের শায়েখ আছেন, যে সমস্ত আলেম ওলামারা মুফতি কমপ্লিট করেছেন, আলেম ওলামাদের আমরা অনুসারী, হযরত মাওলানাদের আমরা অনুসারী। কথা ঠিক না বেঠিক? যে আমার বাপ ভাইরা, তরুণ যুবকেরা, তাই বলছিলাম যে মৌলানাও হচ্ছে তিন ধরনের। আজকাল তো মৌলানার তো একবারে অভাব নেই, বহুত রকমের মৌলানা। কথা বুঝতে পারলেন? আজকাল আপনাদের ওয়াজ শোনারও অভাব নেই, মোবাইল খুললেই ওয়াজ, বহুত রকমের কোয়ালিটির হুজুরকে দেখতে পাবেন। হ্যাঁ, বড় বড় চুলওয়ালা, বড় বড় পেটওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা, কেউ আছে ডাক্তার, মানে কেউ আছে বিশাল ফর্সা, কেউ আছে খুবই কালো, মানে বহুত রকমের হুজুর। কথা বুঝতে পারলেন? এই পার বাংলা ও পার বাংলা, আপনি পশ্চিম বাংলার কথাই বলেন আর আপনি বাংলাদেশের কথাই বলেন, মানে বহু রকমের হুজুর আছে, মানে হুজুরে ছয় লাভ হয়ে গেছে। কিন্তু তারপরও এই মাহফিলগুলো কায়েম করার দরকার আছে না? না, এই মাহফিলগুলো যদি না হয় তাহলে কিন্তু আগামী দিনে আপনাদের এই যে সন্তানগুলো, তারা কিন্তু আগামী দিনে এই মাহফিল কায়েম করবে না, তারা কিন্তু যাত্রা, নাচ, গান নিয়ে বড় বড় ফাংশন করবে। কথা ঠিক না বেঠিক বলে? তাহলে এইগুলোকে যদি কায়েম রাখা হয়, তারা আপনাদের থেকে দেখে দেখে শিক্ষা নেবে যে না, জলসার মাহফিল কায়েম করতে হবে, ওখানে গিয়ে ওয়াজ নসিহত শুনতে হবে, ওয়াজ নসিহত শুনে সেই মতো আমল করতে হবে। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, নওজওয়ানেরা, পানি খাওয়াবেন না, ওটা মির্গির সমস্যা, তাই না? ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে হট্টগোল করবেন না, দাঁড়ান, মির্গির সমস্যা আছে, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। পানি মাথায় দেন, মাথায় দেন, নাহলে গলায় আটকে যাবে, গলায় আটকে যাবে, না পানি খাওয়ান নেই, খাওয়ান নেই, মাথায় দেন, মাথায় দেন। চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে সে, জোরে গাই না সুবহানাল্লাহ। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। জয় হয় না সুবহানাল্লাহ। এই কচিরা চুপ করো বাবা, চুপ করা। ওনাকে একটু গামছা দিয়ে একটু মুখগুলো মুছিয়ে দেন, মুখটা একটু মুছিয়ে দেন। আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। দরুদ শরীফ আল্লাহুম্মা। ব্যাস, আলহামদুলিল্লাহ, সুস্থ আছেন, ঠিক আছে। এইদিকে এইদিকে ধ্যান দেন। কবুলে খার ফাঁকে যদি, কবুলে খার ফাঁকে যদি, দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদ। হ্যাঁ, আস্তে আস্তে বলি। আমার বাপ ভাইরা, তরুণ যুবকেরা, এই মাহফিলের কিন্তু দুটো উদ্দেশ্য আছে বাপ। কথা বুঝলেন? এই মাহফিলের কিন্তু দুটো উদ্দেশ্য আছে। এক নাম্বার হচ্ছে জীবিত মানুষেরা এখান থেকে কিছু শুনবেন। একটু শুইয়ে দেন, শুইয়ে দেন, পড়ে যাচ্ছে যে, নাহলে কতক্ষণ ধরে রাখবেন? তাহলে একজন ধরে রাখেন, তো তিনজন চারজন মিলে ওইভাবে তো ঘিরে রাখলে হবে না। একটা মাহফিলের একটা সম্মান আছে, এটা খারাপ লাগছে দেখতে।
আমার বাপ ভাইরা, তরুণ যুবকেরা, ভাইরা আমার, দোস্তরা আমার, এই মাহফিলের কিন্তু দুটো উদ্দেশ্য। এক নাম্বার, জীবিত মানুষেরা এখান থেকে কিছু ওয়াজ নসিহত শুনে সেটাকে আমল করবেন। আর একটা উদ্দেশ্য হলো যারা কবরস্থ হয়ে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, এখান থেকে তাদের জন্য সওয়াব পৌঁছানো হবে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর দরবারে আসলেন। আল্লাহর নবী সাহাবা হযরত আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর দরবারে যখন আসলেন, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আবু রাজিম, তোমাকে কি দুখানা নসিহত করব না, যে এই দুটো কাজ করলে তুমি খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তুমি লাভবান হয়ে যাবে, স্যাটিসফাই হয়ে যাবে, দুনিয়াতেও তুমি কামিয়াব হয়ে যাবে, আর আখিরাতেও তুমি কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা সে সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দুটো কাজ কি আছে আমাকে জানিয়ে দেন, আমি ওই দুটো কাজ করে আমার দুনিয়া এবং আখিরাতটাকে ভালো করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, আল্লাহর নবী সাহাবাকে সে সময় আবু রাজিম জানিয়েছিলেন, আল্লাহর নবী সাহাবা আবু রাজিমকে সে সময় আমার রাসূলুল্লাহ জানিয়েছিলেন, আমার হাবিব আল্লাহ সে সময় জানিয়েছিলেন। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিব আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, যেই জায়গাতে তুমি কোরআন হাদিসের কথা শুনতে পাবে, জিক্রুল্লাহ, জিক্রুন নবীর কথাবার্তা, আলাপ আলোচনা শুনতে পাবে, এ বাবা আবু রাজিম রে, তুমি ওই মাহফিলের মধ্যে গিয়ে বসে পড়বে, তুমি ওই মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়ে যাবে, তুমি ওই মাহফিলের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলের মধ্যে গিয়ে বসে থাকতে পারবে, খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ পাক তোমার মধ্যে, আমার আল্লাহ পাক তোমার মধ্যে রহমতটা নাজিল করতে থাকবে। এ বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যখন নির্জনেতে থাকবে, তুমি যখন একা একা থাকবে, তুমি যখন একা একা থাকবে, বাড়ির মধ্যে থাকবে, তুমি তোমার জিহ্বাটাকে অন্য কিছু কাজেতে লাগাবে না, তুমি তোমার জিহ্বাটাকে অন্য কিছু কাজেতে মশগুল তুমি রাখবে না। এ বাবা আবু রাজিম, তুমি যখন একা একা থাকবে, তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহ 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 জিকিরের মধ্যে মশগুল করে রাখবে। এ তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মানুষ যখন একা একা আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহকে যখন স্মরণ করে থাকে, বাড়ির মধ্যে গিয়ে একা একা তাহাজ্জুদের নামাজটা পড়ে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুলটা থাকে, কোন মানুষ যখন একা একা আল্লাহকে স্মরণ করতে থাকে, ওই মানুষকে আমার আল্লাহ পাক একাই স্মরণ করে থাকে। আমার মাবুদ আল্লাহ পাককে যখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন এলাকা থেকে এক জায়গাতে এসে জিক্রুল্লাহ, জিক্রুন নবীর মাহফিলেতে বসে আমার আল্লাহকে স্মরণ করে থাকে, আমার আল্লাহর জিকির আজকার করতে থাকে, ওই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক একা স্মরণ করে না, ওই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাহফিলেতে স্মরণ করে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, ইমানদারের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ যখন একা একা আল্লাহকে স্মরণ করে, ওই বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ একা স্মরণ করে থাকে। আর যখন মানুষেরা যখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, যেমন আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, এক জায়গাতে বসে বসে আল্লাহকে স্মরণ করা হয়, ওই বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ ফেরেশতাদের মাহফিলেতে স্মরণ করে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আমার মুরব্বীরা, ও আমার তরুণেরা, ভাইরা আমার, দোস্তরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা,
কিয়ামতের দিনেতে একদল মানুষকে আমার আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, মতির মেম্বার দান করবেন, মতির মেম্বার দান করবেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, তারা কোন সম্প্রদায়ের লোক হবে, তারা কোন দলের লোক হবে, তারা কোন গোত্রের লোক হবে, তারা কি কোনো নামাজি হবে? না না না। তারা কোনো সালেহীন হবে? না না না। তারা কোনো শুহাদাদের দল হবে, যারা শহীদ হয়েছেন এরকম কি কোনো মানুষ হবে? না না না। তারা কোনো শুহাদাদের দল হবে না। আল্লাহর নবী সে সময় জানিয়েছিলেন, যারা বিভিন্ন জায়গা থেকে এক জায়গাতে এসে আমার রাসূলুল্লাহ জিকির করে, আমার আল্লাহ পাকে জিকির আজগার করে, আমার আল্লাহকে স্মরণ করতে থাকে, আমার রাসূলুল্লাহকে মহব্বত করে থাকে, আমি রাসূলুল্লাহকে প্যার করে আমার জিকির আজগার করতে থাকে, আমাকে স্মরণ করে থাকে, ওই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক কঠিন দিনে থেকে, কঠিন বিচারের দিনেতে, ওরকম একটা কঠিন সময়েতে ওই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক মতির মেম্বার দান করে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ মতির মেম্বার দান করবে। কিন্তু মুসলমানের ছেলে সব কিছু জানে, কিন্তু মাহফিলের মধ্যে যাবে না। আছে না? না। আপনাদের এলাকার মানুষ মাশাআল্লাহ খুব ভালো। আপনাদের গ্রামে এই কটাই মানুষ তো নাকি? না আরো আছে? আরো আছে? ও আচ্ছা, বলছে আছে গো আরো। মুশকিলের ব্যাপার, এত বোঝানোর পরেও যদি না বোঝে আর কিছু করার নেই। আসলে সারা রাত জেগেছে তো, সেজন্য আর মানে ব্রেন ঠিক মতো চলছে না, ভালো লাগছে না। যা বলুক সব হুজুরেরাই খালি এসে ডাকে প্রত্যেকদিন মানে প্রত্যেকটা এক একটা করে হুজুর আসছে আর হুজুরেরা শুধু ডাকছে। ভালো লাগে না কি? কতবার করে যাব হুজুরদেরকে? হুজুরেরা একারাই জিকির করুক, হুজুরেরা একারাই আল্লাহ আল্লাহ করে যাক, কিন্তু আমরা যাব না। এরকম অনেক মানুষের টেন্ডেন্সি চলে আসে। কথা বুঝলেন ভাইরা আমার, দোস্তরা আমার, ভাইরা আমার, দোস্তরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আসুন আমরা যে মাহফিলের মধ্যে অনেক মানুষ আছি, একবার আমার আল্লাহকেও দেখিয়ে দিই, আর গ্রামের মানুষেরাও একটু আওয়াজটা শুনে নিক। একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। এই তো আমার মুরব্বী যারা যে চিল্লাচ্ছে মাশাআল্লাহ, যারা বিয়েওয়ালা আছেন তারাই শুধু চিল্লাচ্ছে। কই আমার জোয়ান ছেলেগুলো কোথায় গেল? জোয়ান ছেলেগুলো, আচ্ছা দেখি একবার যারা বিয়েওয়ালা আছেন, হ্যাঁ আমার যারা ভাইজানেরা আছেন বা আমার মুরব্বী চাচানেরা আছেন, একবার তাকবীর দেন। জোয়ান ছেলেরা বাদ, যারা বিয়ে হয়নি তারা বাদ, তারা চুপচাপ থাকবে। যারা বিয়ে হয়ে গেছে তারা তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সাউন্ড আছে, কিন্তু জোয়ান ছেলেগুলো একবার তাকবীর দেবে তো ইনশাআল্লাহ। আমিও তোমাদের দলে আছি, আমারও এখনো বিয়ে হয়নি, একবার তোমাদের বলে জোরে দেবো, না আমার দল জিতে গেছে আলহামদুলিল্লাহ। জোয়ান ছেলেরাই তো আগামী দিন ধরবে, তাই না? আগামী দিন, আগামী প্রজন্ম এরাই তো আগিয়ে নিয়ে যাবে। ইসলামকে যখন আগিয়ে নিয়ে গেছে সর্বপ্রথম জোয়ান যুবক ছেলেরাই কিন্তু এই ইসলামের জন্য কিন্তু সবথেকে বেশি কিন্তু ইসলামকে নিয়ে আগিয়ে নিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, নওজওয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, মানুষ বড্ড পাপের কাজ করে, মানুষ বড্ড গুনার কাজ করে, গুনাহ করে করে তাদের অন্তরটা কালো হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে জাঙ্গাল পড়ে যায়। ওই সকল বান্দা বান্দিরা যখন গুনাহ করার পরে আমার আল্লাহর দরবারে মাফ চায়, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেন, আমার আল্লাহ পাক আপনি মাফ করে দেন। এভাবে যখন কাকুতি মিনতি করে আমরা আল্লাহর দরবারে মাফ চাই, ক্ষমা যখন তারা চেয়ে থাকে, ভাই ওই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেয়। বনি ইসরাইলের যুগেতে একজন মানুষ ছিল, এতটা গুনার কাজ করেছিল, গ্রামের মানুষেরা গ্রাম ছাড়া করে দিয়েছিল। অনেক মানুষের আছে না, যারা দেখবেন গ্রামের মধ্যে চুরি করে, ডাকাতি করে, খুনোখুনি করে, আর চলে যায় কোথায়? বিদেশে। আর এই দেশে থাকে না। এরকম মানুষ ছিল বনি ইসরাইলের যুগেও।
ও জওয়ান যুবকেরা, বনি ইসরাইলের যুগে একজন মানুষ ছিল, এতটা গুনার কাজ করেছিল, এতটা পাপের কাজ করেছিল, গ্রামের মানুষেরা তাকে গ্রাম ছাড়া করে দিয়েছিল, শহরের মানুষেরা তাকে শহর ছাড়া করে দিয়েছিল। আল্লাহ দরবারে মাফ চাইতে লাগে, এই রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি এত গুনার কাজ করেছি, আমি এত পাপের কাজ করেছি, আল্লাহ আমাকে গ্রামের মানুষেরা গ্রাম ছাড়া করে দিয়েছে, আমি এত পাপের কাজ করেছি, আমি এত গুনার কাজ করেছি, আমাকে শহরের মানুষেরা শহর ছাড়া করে দিয়েছে। এই রব্বুল আলামিন আল্লাহ, এখন আপনি ছাড়া আমার আর কোনো রাস্তা নাই আল্লাহ, আমি হয়তো এবার মৃত্যুবরণ করব, আমি হয়তো এবার মারা যাব, আমি হয়তো এবার মারা যাব, আমার আর কোনো রাস্তা নাই, আপনারই তো আমি বান্দা আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে যখন বান্দাটা কাকুতি মিনতি করে আমার আল্লাহ দরবারে মাফ চেয়ে নেয়, আমার আল্লাহ দরবারে যখন ক্ষমা চেয়ে নেয়, ওই বান্দার গুনাহ খাতাটা আমার আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বনি ইসরাইলের নবী মুসা নবী, যাও যাও চলে যাও, চলে যাও অমুক অমুক স্থানে, অমুক অমুক জায়গায় আমার একটা নেককার বান্দা, আমার মাহবুব বান্দা ইন্তেকাল হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে, তার জানাজার নামাজটা পড়িয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত গুনাহ করেছিল যে গ্রামের মানুষেরা তাড়িয়ে দিয়েছে, ভাবছে যে না, যদি ওর ওপরে আল্লাহর গজব আসে, যদি বজ্জাঘাত আসে, তাহলে ওর কারণে আমাদেরও ক্ষতি হবে। কথা ঠিক না বেটি? পাশের বাড়ি, ধরেন আপনার পাশের বাড়ির লোক এত গুনার কাজ করছে, আল্লাহ পাকের যদি গজব ওর উপরে নাজিল হয়, আল্লাহ যদি বজ্জাঘাত দেয়, তাহলে ওর বাড়িটা তো ভাঙচুর হবেই, মানে ভেঙে তো যাবেই, ধ্বংস তো হবেই, তার সাথে সাথে আপনার বাড়ির ক্ষতি হবে না? হবে না? বলেন হবে না? হবে। তাই গ্রামের মানুষেরা তাকে গ্রাম ছাড়া করে দিয়েছিল, শহরের মানুষেরা তাকে শহর ছাড়া করে দিয়েছিল। আল্লাহর দরবারে মাফ চাই, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। বনি ইসরাইলের নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, মুসা নবী যাও যাও চলে যাও, অমুক জায়গাতে আমার একটা নেককার বান্দা ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজার নামাজটা পড়িয়ে দাও, তার জানাজার নামাজটা পড়িয়ে দেবে, আর তোমার উম্মতদেরকে বলবে, হে নবী মুসা, তোমার উম্মতদেরকে জানিয়ে দেবে, ওই বান্দার যারা জানাজা নামাজটা আদায় করবে, তাদের জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন পাপী মানুষের জানাজা নামাজ আদায় করলে আল্লাহ পাক বলছেন জিন্দেগির গুনাহগুলো maaf করে দেব। নবী মুসা নবী এসে দেখলেন যে কেমন মানুষ, এটা কোন মানুষ যার জানাজা নামাজ আদায় করলে, যার জানাজা নামাজ পড়লে আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ maaf করে দেবে, এটা কে? আল্লাহ দরবারে দেখলেন, দেখতে পেলেন যে না, এটা তো সেই বান্দা যে অনেক গুনার কাজ করেছে, এত গুনার কাজ করেছে, গ্রামের মানুষেরা তাকে গ্রাম ছাড়া করে দিয়েছিল, শহরের মানুষেরা তাকে শহর ছাড়া করে দিয়েছিল, এই মানুষটা তো অনেক গুনাহগার বান্দা, এই বান্দা আল্লাহর দরবারে এত প্রিয় হয়ে গেল কেমন করে? এই বান্দা কেমন করে আল্লাহর দরবারে এত প্রিয় হয়ে গেল? আল্লাহর দরবারে জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহর দরবারে জিজ্ঞাসা করে। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, এই আমার তরুণ যুবকেরা, মুসা নবী আল্লাহ দরবারে জিজ্ঞাসা আরম্ভ করলেন, এই রব্বুল আলামিন আল্লাহ, ও আমার স্রষ্টা আল্লাহ, এই মানুষটা বড্ড পাপের কাজ করেছিল, এই মানুষটা বড্ড গুনার কাজ করেছিল, যার কারণে আমরা তাকে গুনাহগার করার কারণে, গুনার কাজ করার কারণে গ্রামের মানুষের আমরা গ্রাম ছাড়া করে দিয়েছিলাম, শহরের মানুষেরা আমরা শহর ছাড়া করে দিয়েছিলাম। এই রব্বুল আলামিন আল্লাহ, এত পাপের কাজ করে আমাদের অন্তরে ভয় চলে এসেছিল, ওদের কারণে, ওই ছেলেটার কারণে আমাদের উপরে হয়তো আপনার আযাব নাজিল হয়ে যেতে পারে। এই রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু আপনি এই বান্দাকে কেমন ভাবে আপনার প্রিয় বানিয়ে নিলেন, এই বান্দা আপনার কেমন ভাবে এতটা প্রিয় বান্দা হয়ে গেল? আল্লাহ একটুখানি শুনিয়ে দেন, আল্লাহ পাক আপনি আমাকে একটুখানি জানিয়ে দেন। বনি ইসরাইলের নবী যখন জিজ্ঞাসা করলেন, মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ পাক সে সময় জানিয়েছিলেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মানুষটা এত গুনার কাজ করে, গ্রামের মানুষেরা গ্রাম ছাড়া করে, এই মানুষটা এত পাপের কাজ করে, শহরের মানুষেরা শহর ছাড়া করে, তারপরে ও যখন মৃত্যু আসে, তারপরে ও যখন ও শরীরটা
অসুস্থ হয়ে যায়, আমি আল্লাহর দরবারেতে মাফ চাইতে লাগে, আমার আল্লাহর দরবারেতে ক্ষমা চাইতে লাগে, কাকুতি মিনতি করে কাঁদা কাটা করতে আরম্ভ করে। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক আপনি যদি আমাকে না মাফ করেন আমার আর কোনো রাস্তা নাই। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি তো বান্দা, মাফ চাওয়াটা হলো আমার কর্তব্য, আর আপনি মাফ করে দেবেন এটা আল্লাহ পাক আপনার বৈশিষ্ট্য। আপনি হলেন গফুরুর রহিম, আপনি হলেন রহমানুর রহিম। এভাবে সে যখন কাকুতি মিনতি করে আমি আল্লাহর দরবারে মাফ চাইতে থাকে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে, তার মাফ চাওয়াটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়ে, তার মাফ চাওয়াটাকে বড্ড পছন্দ করে নিয়ে তার জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তার নামটাকে আমি আল্লাহ ওলি আল্লাহদের খাতায় লিখে দিয়েছি। তার নামটাকে আমি আল্লাহ পাক ওলি আল্লাহদের খাতায় লিখে দিয়েছি, তার মাফ চাওয়াটাকে আমি আল্লাহ বড্ড পছন্দ করে নিয়েছি। তাই আমরা গুনাহগার বান্দা, তারপরও আল্লাহর দরবারেতে মাফ চাই কি চাই না? জোরে বলে, আল্লাহর দরবারেতে মাফ চাই, কাঁদা কাটা করি, রোনাজারি করি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান মাত্র সকলেই গুনাহগার, আদম সন্তান মাত্র সকলেই কিন্তু পাপী বান্দা, কিন্তু ওই পাপী বান্দাদের মধ্যে ওই বান্দাই হলো আল্লাহর দরবারেতে উত্তম বান্দা, ওই বান্দাই হলো আল্লাহর দরবারেতে প্রিয় বান্দা, যে বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারেতে মাফ চায়। হে রব্বুল আলামিন আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওই পাপী বান্দাটাই আমি আল্লাহর দরবারে প্রিয় বান্দা বলে আমি আল্লাহ গ্রহণ করে নি। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যে বান্দা গুনার কাজ করে, পাপের কাজ করে, সেই ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করে, তারপরে যখন বান্দা আল্লাহর দরবারে ক্ষমা চায় আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিয়ে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, যুবকেরা, গুনাহগার বান্দা আমরা, কথা ঠিক না বে ঠিক? তাই না? তাই তো আল্লাহর দরবারে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, তবু দাঁড়ে হাত পাতি, তবু তোমাকে না চিনিয়া, নবীকে না দেখিয়া, তবু দাঁড়ে হাত পাতি, তবু এই ওসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, আজকে আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, কিন্তু দুনিয়াতে এসে দুনিয়াদার হয়ে গেছি, যে না আল্লাহর দরবারে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, সেগুলোকে আমরা ভুলেই গেছি। কথা বুঝলেন? আমরা দুনিয়াতে এসে, আমি বেশি কথা বলবো না আপনাদের খেদমতে, কারণ সময় তো অল্প, আর আজকে বুঝতেই পাচ্ছেন যে পরিস্থিতি কঠিন পরিস্থিতি, বুঝলেন বাপ? তো বেশি লম্বা চওড়া সময় আপনাদের খেদমতে নেব না, সময় খুব অল্পই নেব। তবে তিনটে বিষয় খালি একটা বলবো, একটু অল্প সময়ের মাধ্যমে তিনটে বিষয় বলবো। আমরা আজকে দুনিয়াতে তিনটে জিনিসের পিছনে দৌড়াচ্ছি। কটা জিনিস বললাম? তিনটে জিনিস। এক নাম্বার হচ্ছে, মানুষ চাই যে তার নাম ডাকটা যেন মানুষের কাছে ছড়িয়ে যায়, তাই না? তার নাম চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আমি যে বড় নেতা সেটা মানুষকে জানাতে হবে, আছে না নাই? আমি যে বড় হুজুর সেটা মানুষকে জানাতে হবে, আছে না নাই?
সেটা যেভাবেই হোক, সেটা ইউটিউবের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, ইনস্টাগ্রামের মাধ্যমে হোক, যেভাবেই হোক মানুষের মাঝখানে জানিয়ে দিতে হবে যে আমি একজন, মানে আমি নিজের কথাই বলি, আমি একজন হুসাইনি সাহেব আছি। সেটা যেন মানে পশ্চিম বাংলার কোনায় কোনায়, শুধু পশ্চিম বাংলা কেন, ভারতবর্ষেরও যেন কোনায় কোনায় ছড়িয়ে যায়। মানুষ এরকম নাম প্রেমী আছে না নাই? জোরে বলে। নিজেকে বড় বড় ডাক্তার বলে দাবি করে, বড় নিজেকে মাস্টার বলে দাবি করে, নিজেকে বড় হাজী সাহেব বলে দাবি করে। একটা কাউকে ফোন করলে কয়, হ্যাঁ বাবু, হ্যাঁ আমি অমুক জায়গা থেকে বলছি। হ্যাঁ কে বলছেন? আরে আমি হাজী সাহেব বলছি গো, হাজী সাহেব। হাজী সাহেবকে তুমি চিনতে পারোনি? এই কদিন আগে আমি টাটকা হজ করে এসেছি। মানে 4বার 5বার করে নিজেকে হাজী সাহেব সেটাকে প্রমাণ করলো। কথা বুঝতে পারছেন না? নিজেকে হাজী সাহেব সেটা সাব্যস্ত করছে। মানুষ আজকাল নাম প্রেমী হয়ে গেছে, নিজেকে বড় হাজী সাহেব সেটাকে প্রমাণ করতে চায়। আমি বড় ডাক্তার সেটা প্রমাণ করব, আমি বড় মাস্টার সেটা প্রমাণ করব, আমি বড় হুজুর সেটা প্রমাণ করব। আছে না? না। কিন্তু আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার বান্দা বান্দিরা, তোমরা যে মৃত্যুর হাত থেকে পলায়ন করছো, অতি শীঘ্রই কিন্তু তোমাদেরকে সেই মৃত্যুর সম্মুখীন হতে হবে। মৃত্যুর সম্মুখীন হতে হবে না? হবে না? জোরে বলে। হতে হবে না? কিন্তু মানুষেরা সেটা মনে করে, এত জোরে বাইক নিয়ে মুখের সামনে দিয়ে মো করে বেরিয়ে গেল, যেন মনে হচ্ছে যে মরবে, যে না অ্যাক্সিডেন্ট হলে সে মারা যেতে পারে, এই ভয়টাই তার মধ্যে নেই। আছে? যদি সেই ভয়টা থাকতো, সে কি ওই 120-তে বাইক নিয়ে চালাতে পারতো? হ্যাঁ, কি অবস্থা! মানে কঠিন দিন, একদম হুহু করে চলে গেল, মানে একদম চোখের সামনে দিয়ে একদম মানে বাইকে স্টার্ট দিল আর একবারে ভঁ ভঁ করতে করতে চলে গেল। কি হলো রে দেখি, আগে গিয়ে গিয়ে দেখছি গাড়ি নিয়ে যাচ্ছি, গিয়ে দেখছি যে হায়, লরির তলায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। এমন করে শুয়ে আছে যেন হচ্ছে শুয়ে পড়লো নাকি লরির তলায়, ঘুম পেয়ে গেল নাকি? ঘুমাইনে, মানে অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ জান্নাতবাসী করেন, কিন্তু ওইভাবে কি বাইক চালানোটা কি ঠিক? এটা যুবক ছেলে, তোমরা তো বুঝবে, তোমাদেরকে আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছে, তোমাদের ইবাদতকে আমার আল্লাহ অনেক পছন্দ করে। আর ইসলামের জন্য যুবকদের অনেক মেহনত, অনেক প্রয়োজন আছে, অনেক গুরুত্ব আছে। ইসলামের জন্য এই যুবকদেরকে আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম পাঠাতেন যে যুবকেরা তোমরা এগিয়ে যাও, তোমরা বাতিলদের সাথে মোকাবেলা করো, তোমরা বাতিলদের সাথে জিহাদ করো। আমার রাসূলুল্লাহ আগে যুবকদেরকে ডাকতেন। কথা বুঝলেন? ইসলামের মধ্যে কিন্তু প্রথম যারা ইসলামের অনুসারী বা প্রথম যারা ঈমান আনয়ন করেছিলেন বা ইসলামের মধ্যে এসেছিলেন, কে এসেছিলেন সর্বপ্রথম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাই না? শুধু এই একজনই এনেছিলেন না আর কেউ এনেছিলেন? মুরব্বীদের মধ্যে অর্থাৎ বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর শিশুদের মধ্যে সর্বপ্রথম ঈমান কে এনেছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলাদের মধ্যে কে এনেছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর গোলামদের মধ্যে এনেছিলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ঈমান কি শুধু একজন এনেছিল না চারজন? হ্যাঁ, চারজন এনেছিল। শুধু হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়স্কদের মধ্যে ছিলেন, এবার শিশুদের মধ্যে অন্যজন, মহিলাদের মধ্যে অন্যজন, আর গোলামদের মধ্যে আবার অন্যজন। কিন্তু আমার বলার বক্তব্য ছিল অন্য জায়গায়, যে মানুষ আজকাল নাম